নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সকাল সকাল আমার সমস্ত কাজ সেরে স্নানও হয়ে গেছে। এইদিকে বাইরে পড়ছে বৃষ্টি, ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা। তো চলো সকাল থেকে আজকে ব্লগটি দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। একটু গিয়েছিলাম সবজি বাজারে, তো ভিজে ভিজে বাজার করে আনলাম বলতে পারো। আসলে আজকে আমরা একটা প্ল্যান করেছি, পিকনিক প্ল্যান। সেটা হচ্ছে খিচুড়ি পিকনিক। তো আর একা করা যায় না, তো আমি, বুলটি, মানসী আর ঝুমা চারজন মিলে প্ল্যান করলাম যে চল আজকে একটু খিচুড়ি পিকনিক করা যাক। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝিরি, বেশ ভালো লাগবে। তো মানসী বলল আসতে পারবে না, আজকে ওর জন্মদিন, ও একটু মন্দিরে যাবে পুজো দিতে। তো ঝুমা আর বুলটি আসছে, সেই জন্যই একটু দোকানে গিয়েছিলাম। কারণ তোমরা তো জানোই পিকনিক হলে বাজার করার দায়িত্বটা আমার উপরেই পড়ে। তো এই যে খিচুড়ি করতে করতে যা যা সরঞ্জাম লাগবে সেগুলোই নিয়ে এসেছি। সবজি সেরম তো লাগবে না, ওই মুদি দোকান থেকেই সব কিছু নিয়ে এলাম। তবে এখানে সব কিছু থাকলেও খিচুড়িতে যেটা মেন দরকার সেটা হচ্ছে মুগ ডাল, সেটা কিন্তু আনিনি। কারণ সেটা ঝুমা নিয়ে আসবে ওর বাড়ি থেকে। ওদের বাড়িতে অনেকটা ডাল আছে, তো বললো ডালটা কিনতে হবে না, আমি বাড়ি থেকে নিয়ে আসবে। আর কখন বলো, এদিকে ঘড়ির কাঁটা বাজে 12:30, ম্যাডামেরা এখনও এলো না। তাই ভাবছি চলো আমি রান্নাবান্নাগুলো শুরু করি, ততক্ষণে ওরা হয়তো চলে আসবে। খিচুড়ি রান্না তো শুরু করতে পারবো না, কারণ ডালটাই তো আছে ঝুমার কাছে। তাই ভাবলাম চলো আমি ততক্ষণ আলুর দমটা রান্না করি। তো আলুও কেটে ধোয়া হয়ে গেছে, এদিকে মশলা করবো বলে আদাটাও ছিলে রেখেছি। মশলাটা বেটে নিই, মানে আদাটা শুধু বাটবো। আলুটা ভেজে তুলে রেখেছিলাম, তারপরে মশলাটা বেটেছি, মানে বাটছিলাম আর কি। এরই মধ্যে ঝুমা চলে এসেছে, আর এসে এসে কিন্তু ও 1 সেকেন্ডও দাঁড়ায়নি, ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়েছে। কারণ ও জানে রান্নাটা ওকেই করতে হবে। আমাদের যে কোনো খাওয়া দাওয়ার রান্না বলো বা ছোটোখাটো পিকনিক বলো, সব কিছু রান্না কিন্তু ঝুমাই করে। আর তোমরা তো ভিডিওতে দেখেই আসছো, নতুন করে বলার কিছু নেই। তো এদিকে এখন আবার বুলটিও আসছে, একটু দেরি হয়ে গেল সবার আসতে, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বুলটি ওই জন্য টোটোতে করে এলো, ওর বাড়িটা যেহেতু একটু দূরে, আর ঝুমার বাড়িটা আমার বাড়ির কাছেই, সেই জন্যে বৃষ্টি থামার পর ও স্কুটি নিয়ে এসেছে। একদম হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আর আমাদের সব কিছু হঠাৎ হঠাৎই হয়। আসলে কিছুদিন ধরে বাইরে বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম যে একদিন খিচুড়ি পিকনিক করলে কেমন হয়। তো আজকের দিনটায় আমরা বেছে নিলাম যে দেরি করলে আর হবে না, এরপরে তো গরম পড়ে যাবে, তো চলো এখনই করে নিই। তো ওই জন্যই করছি বলতে পারো। তো এই যে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর কালারটা দেখেছো সেই এসেছে। আজকে কিন্তু আমাদের নিরামিষই রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, ওইদিকে আলুর দমটা রান্না হয়ে গেছে, এদিকে আবার খিচুড়ি বসিয়ে দিয়েছে একদিকে, আর একদিকে পাঁপড় ভাজা চলছে। মানে আমাদের মেনু তো থাকবে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। আর চাটনি করব ভেবেছিলাম, কিন্তু চাটনিটা আর করছি না, কারণ আম কেনা হয়নি। আর আমার কাছে একটু চাটনি আছে বানানো, আচার বলতে পারো, তো সেগুলো দিয়েই খাওয়া হবে। তো এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে ঝুমা। এই যে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, আর এই দেখো সুন্দর একটা কালার এসেছে আলুর দমে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এদিকে এই কাজ করছিলাম, আর ববি এসেছিল আমার কাছে মেহেন্দি পড়তে, কারণ ওর একটা ক্লাবে নাচের প্রোগ্রাম আছে, সেই কারণে হাতে মেহেন্দি পড়তে হবে। তো আমাকে বলেছিল আগে থেকেই পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু আজকে একটু ব্যস্তই ছিলাম, তো বুলটিকে বললাম তুই তো বসে আছিস, তাহলে ওকে ওর হাতে একটু মেহেন্দিটা পরিয়ে দে। তো ওদিকে মেহেন্দি পড়াচ্ছে, আর এই যে আমাদের ঝুমা ম্যাডাম রান্না করে টায়ার্ড হয়ে পড়েছে, গিয়ে দেখো শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন বাজে দুপুর 2টো, তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। আর রান্না বান্না করতে খুব একটা সময় লাগেনি। আর তোমাদের বললাম না আচারের কথা, এটা হচ্ছে সেই আচারটা যেটা আমি বানিয়েছি। তো এই যে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, একসঙ্গে নিয়ে নিয়েছি, যে যার যেটা লাগবে সে যেটা তুলে নিল। আর একজনের মন খারাপ, আমি কবে আসবে, আমি 5 দিন হয়ে গেল ছুটি ক্যান্সেল করে দিয়েছে, 5 দিন পর আসবে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, কারণ তো জানোই খাওয়া দাওয়ার পর একটু না শুলে ভালো লাগে না। ঘুমাবো তো না জানি, কিন্তু ওই শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম।
তারপরে দেখো চলে এলাম সোজা কেকের দোকানে। কেন চলে এলাম সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর তোমাদের তো বললাম আজকে মানসীর জন্মদিন, তো ওকেও ডেকেছিলাম, ভেবেছিলাম আমাদের বাড়িতেই জন্মদিনটা সেলিব্রেশন করব। কিন্তু ও তো আসতে পারেনি, সেই জন্য ভাবলাম চলো ওর বাড়িতেই চলে যাই। তো এই যে এখন আমরা চলে এসেছি কেকের দোকানে। তো এই যে এই কেকটা আমি আর বুলটি প্রথমে পছন্দ করেছিলাম, তারপরে ঝুমা বলল যে এটা নিতে হবে না, ওই যে নিচে দেখা যাচ্ছে লাল আর সাদাতে ওই কেকটা নিতে। তো ওটাই নিলাম। আর এখানে যে কটা কেক ছিল সব কটাই কিন্তু দারুণ, দেখতে তো দারুণ লাগছিল, খেতে কেমন হবে সেটা কিন্তু জানি না। আর এখানকার কেকগুলো বেশ ভালোই হয়। তো যাই হোক কেক টেক নেওয়া হয়ে গেছে, এখন সোজা যাব ওর বাড়িতে। কিন্তু ওকে আমরা এখনও জানাইনি, এবং কি এখন পর্যন্ত ওকে বার্থডে উইশ করিনি, তো সারপ্রাইজ বলতে পারো। তো এই যে চলে এসেছি ওর বাড়িতে। আর আমার মনে হয় এখন খাওয়া দাওয়া করে ওরাও হয়তো ঘুমিয়ে আছে, কারণ এই টাইমটা সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমোয়। তো চলো দেখা যাক ম্যাডাম কি করছে। ওকে তো না জানিয়ে চলে এসেছি, আর ও আমাদের ওপর একটু রেগেই আছে, কারণ সকাল থেকে ওকে বার্থডে উইশ করিনি। যদি উইশ করতাম তাহলে তো জেনে যেত। এদিকে আমি আর ঝুমা বাইরে চুপ করে দাঁড়িয়ে আছি, আর বুলটি গেছে ভেতরে। তো চলো এবার আমরাও যাই, দেখি কি করে। বাবা অন্ধকারে কি করছিস রে তুই? আমি বলছি ওরা লুড্ডু পাঠাচ্ছে না, ওরা খেতে ব্যস্ত রে। আমি সরকারি তো আজকে মানসী জন্মদিনের জন্য কিন্তু ওর শাশুড়ি মা মন্দিরে গিয়েছিল পুজো দিতে, আর সেই জন্যে আমাদেরকে প্রসাদ খেতে দিল। প্রসাদটা আমরা খেলাম। আর এইদিকে দেখো একটা ভাইকে নিয়ে দুজনের কাড়াকাড়ি, ও বলে আমি খেলবো আর ও বলে আমি খেলবো। তো যাই হোক চলো এখন আমরা ওকে কেকটা কাটাতেই পারিনি যে ওর বাড়িতে চলে আসবো, ভেবেছিল হয়তো বাইরে গিয়ে কোথাও সেলিব্রেশনটা করব, কিন্তু না, আমরা ওর বাড়িতেই চলে এসেছি। তো ওর জন্য একটা টুপিও নিয়ে এসেছি, ওকে টুপিটা পরাবো। তো চলো এবার কেকটা বের করি। বার্থ সেলিব্রেশন করব বলে ঘরে লাইটিং ফাইটিং দিলাম, তারপর লাইটিং করেছিলাম, প্যান্ডেল করেছিলাম, সব করা করেছিলাম। তাহলে গিয়ে দেখতে তুমি তো সব করেছিলাম। তাহলে গিয়ে দেখতে। ওকে ওই কথাটাই বলছি যে তোকে তো আজকে আমাদের বাড়িতে ডেকেছিলাম জন্মদিন সেলিব্রেশন করব বলে, কিন্তু তুই তো আর গেলি না, তো বাধ্য হয়ে আমাদেরকেই তোদের বাড়িতে আসতে হলো। আমি বলছি তোরা উইশ জানালি না, এখনো কিছু বলছিস না। দেখলোই যে মনে কাল আজকে কালকে মনে হয় ওরা যে একবারে আমি নিয়ে যাবো তোদেরকে, তো মনে হয় কালকে একবারে না যে ওরা আসতে পারে কেক নিয়ে, এটা আশা করি না আজকে। আজকে করিসনি? কাল আমরা নিরামিষ কেক কিনে এনেছি ওই জন্য, যাতে তুই খাবি না, সোমবার ঝুমা খাবে না, সেই জন্য নিরামিষ কেক এনেছি। এটাই বেশি আমার ভালো লাগছে। তোর ভালো লাগছে, কিন্তু কই আমার ভালো লাগাটা দেখলি না যে আমি গেলে আমার জন্মদিন আমার ভালো লাগছে। আমার যে আমার দেখো বাড়িতে guys, আমি গেলে আরো কত ভালো। কেক কাটার আগে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, কেক কাটেনি এখন, এই দেখো রাখা আছে। আর আগে বলছে খেয়ে নে, খেয়ে বিদায় হ। কি বলবো, খেয়ে নি, খেয়ে চলে যাবো। এগুলো অর্ডার করলে তো দিয়ে আবার সোমবার আমার মতো অন্যদিন খাই। কবে আমাদের বাড়িতে পরশুদিন। তো এদিকে এখনো পর্যন্ত জন্মদিনের কেক কাটা হয়নি, মানুষই আমাদেরকে খাওয়া দাওয়ার নেমন্তন্ন করছে। মানে এই জন্মদিন উপলক্ষে ও কবে খাওয়াবে তার দিন আজকে বসে বসে ফাইনাল করছে, কেক কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তো যাই হোক আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে কবে খাওয়াবে, আর এখন বলছি চল আর ডেট ফেট করতে হবে না, এখন আগে কেকটা কাট, পরে বাকি কথা হবে। আরে খা খা, কেক কেক খেয়ে না, খা।
ওকে বারণ করলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে, কারণ আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে বেশিক্ষণ বসিনি। কিন্তু ও কি আর শুনবে? জন্মদিনের দিন বান্ধবীরা এসেছে, না খাইয়ে কি আর পাঠানো যায়? হয় না এক কথায় ওয়াও দারুণ। ওই তুই পায়েস খেয়েছিস? দেখলাম তো দুপুরবেলায় খেয়েছিস। দেখেছো? হ্যাঁ দেখেছি। পায়েস, সিঙ্গারা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এত কিছু একসঙ্গে কি খাওয়া যায় বলো? কিন্তু না, কিছুতেই শুনবে না। ও গাইস লোক এখন আমাদেরকে মানুষের ছাদে নিয়ে যাচ্ছে। আমি সত্যি ভাবতে পারিনি, আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি যে আমি ভাবতে পারিনি যে ওরা আমাদের বাড়ি আসবে। আমি ভেবেছিলাম কালকে হয়তো সদরঘাটে হবে, কিন্তু ওরা যে আমার বাড়িতে আসবে আমি সত্যি অবাক। বালতিগুলো তো রং আছে, সারের বালতি, সারের বালতি, এটা রঙের কিসের বালতি? সারের বিষ আছে, বিষ। হ্যাঁ, দেখে এক বালতি বিষ তো খাবো। বিশ্বাস না হলে দেখে নিতে পারিস। এই তোদের বাড়িতে কাউকে তাহলে রান্না বাড়তে করে বল। খুব 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 সুন্দর লাগলো। আর এই যে টেপা টিপি বা আমার এই গোলুমলু বান্ধবীগুলো যে আমাদের বাড়িতে আসবে, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবছি যে কেউ জানাচ্ছে না। আসলে গাইস লোক, আমাকে ঢেকে দিলি গাইস লোক। সরি গাইস লোক, আমরা না সবাইকে সারপ্রাইজ দিতে খুব খুব ভালোবাসি। মানে মানুষ যেটা মানে আশা করে তার থেকে বড় কিছু দিতে আর ভালোবাসি। আমি চাইবো যে আমার মতে এরকম মোটু পাতলু। তো চলো, আমাদের জন্মদিন সেলিব্রেশনও খুব ভালো হলো, এদিকে আবার পিকনিকটাও খুব ভালো হলো। তো সব মিলিয়ে আজকে দিনটা ভালোই কাটলো। তো এখন যাব বাড়ি। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, তো আমাদের গাড়িগুলো ভিজে গেছে, সেই জন্য আবার গাড়িগুলো মুছছি। এখন যাব বাড়িতে। তো বুলটির বাড়ি এখান থেকে কাছেই, ও তো হাঁটতে হাঁটতেই চলে গেল। আর এখন আমি আর ঝুমা চলে যাব বাড়িতে। আমার আর ঝুমার বাড়ির এক জায়গাতে, সেই জন্য আমরা দুজনে এখন যাবো। নজর লাগিয়ে দিয়ে আমাকে পুরি বানিয়ে দিবি। আমাকে কেমন লাগছে? চকচক করছে। চকচক না করলেও একটু মানে ভালো লাগছে। শরীরে চামড়া গিয়ে যাচ্ছে, তাই তো? ওটার মুস্ত হবে না। ফুচকাওয়ালা চলে গেল, আমি জানি না, নাহলে খাওয়াতো। আর খেতাম না রে এত কিছু খাওয়ার পর। খাবি না। কেন? তো বাড়িতে চলে এলাম, আর এখন বাজে সন্ধ্যে 6:30। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এখন ছেলেকে পড়তে বসাবো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে দিও। টাটা।